বলবে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহ বলেন জাহান্নামকে আমার বান্দা দেখছে? না মালিক, জাহান্নাম কোনোদিন দেখে নাই। তাহলে কেন কাঁদে? বলে আলেমদের জবানে জাহান্নামের ভয়ের কথা শুনছে এই জন্য কাঁদে। আল্লাহ বলেন আর কিসের জন্য কাঁদে? বলে মালিক রে আপনার বান্দা জান্নাতের আশায় কাঁদে। আমার মালিক জিজ্ঞাসা করে ফেরেশতারা শুন, আমার বান্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে? না মালিক দেখে নাই। না মালিক দেখে নাই। তাহলে কেন কাঁদে? বলে জান্নাতের আশায় কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহ গুনার উপরে লজ্জিত হইয়া বান্দা কাঁদে গো। আল্লাহ বলেন নজুলে রহমতের সময় তার জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, ঠিক এই মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া বান্দা কান্দে। আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। বান্দা ওয়াদা দিলাম, বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল, লজ্জিতই হয়ে গেল, আমিও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বান্দার সমস্ত গুনাহ চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। প্রশ্ন হলো ইমানদার, আমরা তো ইমানের দাবি নিয়ে এখানে বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো। সবার ভিতরে ইমান আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, সর্বদিক মিলাইয়া ইমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। এখন আমাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয় কেন? কথা কন। আল্লাহ বলেন ইমান আনতে হয়। ইমান তোমরা আনছি কারণ আমরা ইমানদার দাবি করি বসছি, কিন্তু এরপরও আমাদের কাছে ইমান মাপার কোন থার্মোমিটার নেই। না আছে? ইমান মাপার থার্মোমিটার যদি থাকতো আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো, তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ের ইমানের কোটা জিরোতে দেখা দিত। কথা হয় না? কারণ আমরা কোন কথা ইমান যায়, কোন কথা ইমান আয় জানি না। ইমান মাপার কোন থার্মোমিটার আমাদের কাছে নাই রে। এই জন্য আমরা সুদ খায়াও ইমানদার দাবি করি, ঘুষ খাওয়ার পর ইমানদার দাবি করি, নামাজ না পড়াও ইমানদার দাবি করি, টেন্ডারবাজি সাদাবাজি কইরাও ইমানদার দাবি করি, খুন বদমাশি কইরা ইমানদার দাবি করি, এরপরে দর্শনের সেঞ্চুরি করার পর ইমানদার দাবি করি, আর লুটপাট করার পর ইমানদার দাবি করি। বাস্তব না বাস্তব? এর একটা কারণ হলো ইমান মাপার কোন থার্মোমিটার নাই, যার কারণে সবাই দাবি কইরা বসে রয়েছি আমরা ইমানদার ইমানদার। আমরা যদি আসলে ইমানদার হতাম তাহলে আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করতো না। যুবক ভাই, ইমান এমন একটা বড় নিয়ামত, ইমান সবচেয়ে বড় নিয়ামত। ইমান কেমনে যায় আমরা জানিও না, হাসতে হাসতে ইমান আমরা বিক্রি করে দিই। 5 টাকার চার কাছেও ইমান বিক্রি হয়। কথা হয় না? দি বুড়া বুড়ির সময় এলে দেখবেন লাঙ্গল মার্কায় গিয়া চা খাওয়ায়, বুট কারে দিবি, আপনারই দিব। চা আপনি খাওয়াইছেন, বুট আপনারই দিব। এবার আনারস মার্কা চা খাওয়াইছে, বুট কারে দিবি, আপনারই তো দিব। চা আপনি খাওয়াইছেন বলে হ। একতারা মার্কা গিয়া জিগায় বুট কারে দিবি, কফি খাওয়াইলাম, বুট কারে দিবি, আপনারই দিব। বলুন তো দেখি বুট কয়টা দিল? কয়জন রে? বুট একটা দিল 3 জন রে। ইমান আছে না গেছে? তাহলে আমাদের অভ্যাস এত খারাপ, 5 টাকার কাছে ইমান বিক্রি হয়। আবার অনেক মানুষ ফার্মেসিতে কদিন আগে আমি গেলাম, দেখি এক বেচারা ডাক্তার রে কইতেছে কালকা ওষুধটা না খাইলে মরি গেছিলাম বুকের ব্যথা। তার মানে ওষুধে তারে বাঁচাইছে। এই কথাটাও সাংঘাতিক, আমরা কিন্তু এগুলা বলি। এই কথার দ্বারা ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওষুধ আমাকে বাঁচাইতে পারে না,
আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো না খাইয়া মরতাম। হয়নি? কোন কথায় ইমান যায় আমরা জানি না। যুবক ভাই, আমাদের ইমান দে আমাদের কাছে থাকে না, এটা আল্লাহ বালা কইরা জানে, কথা কয় না। আমাদেরকে আল্লাহ বলেন বান্দারে জায়গায় বে জায়গায় মাথা টেকাইলো কিন্তু ইমান যায়, কথা কই না দি? মাথা খার জন্য, কপাল খার জন্য বানাইছি। রব্বে কারীম বলেন কপাল আমি বানাইছি বান্দা আমার জন্য, একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোথাও যদি মাথা নত করো ইমান থাকবো নি। জায়গায় বে জায়গায় মাথা টেকাইলে চলবো নি। মাজারে দরগায় বাবার পায়ে অমুকের পায়ে তমুকের পায়ে মাথা টেকানো যাইব, ইমান থাকবো নি। তাহলে আমাদের ইমান ঠিক এইভাবেই চলে যায়। এরপর আমরা দাবি করি ইমানদার, কথা হয় না? ইমানের দাবি নিয়া ইমানদার, ইমানের দাবি নিয়ে বসে আছি, কিন্তু সকাল বিকাল ইমান চলে যায় আমরা বলতে পারি না। আর ইমান এত দামি, ইমানটা এত দামি এত দামি এত দামি। আল্লাহ বলে বান্দারে ইমান যদি থাকে পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহর হক নষ্ট করছেন, বাংলা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে যে আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছি, গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ করে ফলাইছি, এটা যদি একটা সময় বুঝে আসে, আর বান্দা যদি তার সমস্ত গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, ইমান আছে কিন্তু গুনাহ আছে, ইমান থাকার পরে গুনাহ আছে, গুনাহ আছে ইমানও আছে গো। গুনাহটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, পাহাড় পর্বতের মতো হয়ে যায়, আর এই গুনাহর উপরে যদি বান্দা কোনো সময় লজ্জিত হয়ে যায়, বান্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুনাহ করছি, আমার গুনাহটা যদি আমার মা দেখতো গো, সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না, গুনাহ যদি বাবায় দেখতো সন্তান বলে পরিচয় দিত না। আমি যে গুনাহটা করছি আমার স্ত্রী দেখলে কোনদিন স্বামী বলে স্বীকার করত না, আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ আমি এত জঘন্য গুনাহ করলাম, আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর দরবারে যদি নুজুলে রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এমন যদি প্রতিজ্ঞা করে, আর নজুলে রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্দে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বল আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন জাহান্নাম কি আমার বান্দা দেখছে? না মালিক, জাহান্নাম কোনোদিন দেখে নাই, তাহলে কেন কান্দে? বলে আলেমদের জবানে জাহান্নামের ভয়ের কথা শুনছে এই জন্য কান্দে। আল্লাহ বলেন আর কিসের জন্য কান্দে? বলে মালিক রে আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আমার মালিক জিজ্ঞাসা করে ফেরেশতারা শুন আমার বান্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে? না মালিক দেখে নাই, না মালিক দেখে নাই, তাহলে কেন কান্দে? বলে জান্নাতের আশায় কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ গুনার উপরে লজ্জিত হইয়া বান্দা কান্দে গো। আল্লাহ বলেন নুজুলে রহমতের সময় তার জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, ঠিক এই মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া বান্দা কান্দে, আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর
রহমতের মধ্যে জোশ উঠে গেছে। বান্দা ওয়াদা দিলাম, বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল, লজ্জিতই হয়ে গেল, আমিও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বান্দার সমস্ত গুনাহ চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। গুনার উপরে লজ্জিত হয়, রব্বে কারীম বলেন গুনার উপরে লজ্জিত হইলে আমি মাফ করে দিই, কিন্তু শর্ত হলো ঈমান। জোরে কোন শর্ত হলো গুনাহ করার পরে আল্লাহ বলেন আমার হক নষ্ট করলে মাফ করে দিব। ঈমানটা লইয়া যদি কবরে যাস, আল্লাহ কয় গুনার কারণে হয়তো বা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো পোড়াবো, কিন্তু ঈমান নামক দৌলতের কারণে আমি আল্লাহ তোর একটা সময় হলো জান্নাতে দিব। সুবহানাল্লাহ। বলুন কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান যদি থাকে গো, আমার মালিক বলেন জাহান্নামের আগুনে পোড়াইয়া তোরা জান্নাত দিব। আর ঈমান যদি না থাকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা হয় না? ঈমান এত গুরুত্বপূর্ণ, ঈমান এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ঈমান কার উপরে? যুবক ভাই, ঈমান সাধারণ কোনো বিষয় না। যত বেশি ঈমান আপনার মজবুত হবে তত বেশি পরীক্ষা আসবে। কথা হয় না? নরমাল ঈমানদারের উপরে তো পরীক্ষা হয় না। কথা এখন ঠিক নেই? ঈমান যত শক্ত পরীক্ষা তত বেশি। প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা হয়, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? কথা হয় না? দি প্রত্যেকটা মুমিনের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হয়। ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারে না। যুবক ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন, ফিলিস্তিনিরা এখন ঈমানের পরীক্ষা দিতেছে। কথা হয় না? ঈমানের পরীক্ষা ফিলিস্তিনরা দিতেছে। আমরা বৈশা বৈশা শুধু নিন্দা জানাবো না, আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে। কথা কই না দি? ফিলিস্তিন মারি খায় আর আমরা এখানে বৈশা বৈশা শুধু নিন্দা জানাই, কিন্তু আমরা জানি না ঈমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হয়েছে। ঠিক বাড়ি দিয়ে বলবে পাকিস্তানের উপরে ঈমানের পরীক্ষা শুরু হয়েছে। 57টা মুসলিম দেশে ঈমানের পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা মুসলমান লাল চামড়া কুত্তাগুলির পা ছাড়তেছি, পরীক্ষার খবর নেই। বাস্তব না বাস্তব? লাল চামড়াদের পা ছাড়তেছি প্রত্যেকটা মুসলমানের দেশে, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ঈমানের উপরে পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশে বসে আছি, ঈমানের পরীক্ষা শুরু হয়েছে নি? পরীক্ষা শুরু হয়ে গেছে। মুসলমানের রক্ত জপতেছে আর তুমি তসবিহ টপলে এখন চলবে না। এখন কি তসবিহ যাওয়ার সময়? সম্মানিত সুধী, গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। বিশেষ করে আমরা যারা আছি, আমাদেরকে সর্বপ্রথম এক হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা কি আওয়াজ করতাম? আমরার মধ্যে তো ঐক্য নাই, কপাল তো আমরার খারাপ। এতগুলা ইসলামিক দল না হইয়া যদি সব মিললে একটা হইতো, কিতাব বোঝেন রামবামরা কথা কইবার সাহস হইতো না আমরার লগে। কিন্তু আমরা 15 জন হইলে একটা ব্যানার লই, আমি একটা দল, 20 জন হইলে আরেকটা দল। ওমা দলের অভাব নাই, এত দল বাংলাদেশ। সব দল ভেঙ্গে একজনের নেতৃত্বে যদি আমরা যেইভাবে আহমদ শফী সাহেবের নেতৃত্বে সবাই এগিয়ে চলছিল, এইভাবে যদি আবার এক হতে পারি, আল্লাহর কসম এই দেশে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঐক্য ছাড়া সম্ভব না। কিন্তু এখন আমরা ঐক্যই না ফাটল সৃষ্টি করব। এই জন্য আমাদের উলামায়ে কেরামদের উচিত, আমরা এখন ঐক্য হওয়া দরকার। মাঝখানে দুইটা ফাটল সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা কিন্তু অনেকে আছে ফাটল সৃষ্টি করা শুরু করছে। আমরা সেই ঐক্য হইতে মাঝখানটা দেয় ফাটল সৃষ্টি করে।
না, যতদিন না পর্যন্ত ঐক্য না হব আল্লাহর কসম মায়ের খাইতেই থাকবো, মায়ের খাইতে থাকবো 100%। আজকে আপনি খাইতেছেন, কালকে আমারও ধরবো, এটা নিশ্চয়তা নাই। আপনারা ধরছে আর আমি যদি আমার দল না কে সুখ দে রে, 2 দিন পর আপনারা শেষব, এটা নিশ্চিত থাকেন। আর অলরেডি বাংলাদেশে কিছু প্রমাণও আমরা পাইছি, কথা হয় না দি। একজনে মারলে আরেকজন হাতে তালি দেয়, হেরও ধরছে, যে তালি দেয় হেরই ধরে, তবে একটু সময় নিয়ে ধরে। বাস্তব না বাস্তব, একজন আরেকজনেরটা দিকে টিটকারি মস্করি না করে সবাই আমার ভাই, আমার মুসলমান আমরা ভাই ভাই, আমাদের এক ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর আমাদেরকে ফাটল ধরানোর জন্য আমাদের মাঝখানেও কিছু লোক তারা রেডি করে রাখে ফাটল করবার লেগে। বলুন, ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? গোটা বিশ্বের সব মুসলমানরা যদি আজকে হুঙ্কার দিত, ইসরায়েলি পারত ফিলিস্তিনের উপরে হামলা করত, কিচ্ছু লাগে না। আমাদের যতটুকু স্টাডি আছে, এতটুকু গবেষণা করে আমরা যতটুকু বুঝতে পারছি, সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানের হাতে। এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তেল। তেলের উপরে সম্পদ আছে না? আল্লাহর কসম, যদি এখন আরব দেশগুলি বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব, সব লাল চামড়া কুত্তাগুলি দৌড়ের উপরে থাকবো, শুধু তেল বন্ধ করে দিলে। এই সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। কিন্তু দেখেন না, মুসলমান এত বড় সম্পদ পায়, এরা ফাও ছাড়তেছে, তাহলে লাভ হইব কি? পা ছাড়তেছে তারা। খালি মুসলমান একটা হুঙ্কার দিলে আজকে প্রতিদিন সকালে লাশের মিছিল দেখতে হয় না। এর একটা কারণ হলো আমাদের মধ্যে ঐক্যই নাই, ঐক্য নাই। সাবধান, ঐক্য চাই যে কোনো দলের হোক। আমরা ঐক্যের জন্য কোনো তরিকা দেখব না ইনশাআল্লাহ। তরিকা থাকতে পারে, ভিন্ন তরিকা একজন থাকতে পারে, তার তরিকার মতো চলতে দেন, কিন্তু মুসলমান হিসেবে আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে, এছাড়া বিকল্প রাস্তা নাই। তো আমি জানি আমার কথা বলি আপনাদের কাছে বেশি মজা লাগবে না, কথাটা সবার কাছে যে পছন্দ এমনও না। কারণ আমরা দেশে যেহেতু ফন্ডজন লই একটা ব্যানার লয়ে দৌড় মারি, তো সুতরাং আমার এই কথাগুলি আপনাদের কাছে যে পছন্দ হবে এটা আমিও জানি পছন্দ হবে না। কারণ আমরা 20 জন হলে এখন আমি চিন্তা করেন আমার সভাপতি বানাও, আমার নেতা বানাও। এই নেতাগিরি বাপ যতদিন না ছুটবে ততদিন এই বাংলাদেশে ইসলামিক আইন কায়েম কোনোটি কায়েম হবে না। যতই স্বপ্ন দেখেন ইসলামী হুকুমত কায়েম হবে, কখনো সম্ভব না। কারণ আমার ভিতরে নেতাগিরির বাপ আছে। আমি ফন্ডজন লয়ে সভাপতি হইতাম চাই, ফন্ডজন লয়ে আমি প্রধান অতিথি হইতাম চাই, তো কেমন হইব? যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ইমান, ইমান, ইমান। আর অলরেডি ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকেই ইমানের পরীক্ষা দিতে হবে। সাহাবায়ে কেরাম জান্নাতীর সার্টিফিকেট পাইছে, কিন্তু ইমানের পরীক্ষা দিয়া। কতক্ষণ পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাইছে? সাউন্ড একটু তুলে দেন, সাউন্ড ঢুকে যায় আওয়াজটা। আমি বলুন, সাহাবায়ে কেরাম যারা জান্নাতে গেছে, কি ইমানের পরীক্ষা না দিয়ে গেছে? না পরীক্ষা দিয়ে গেছে? প্রত্যেকটা সাহাবী ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সুবহান। আমার উপরে তোমার উপরও ইমানের পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা আসলে আমরা অটল থাকবো, ঠিক কিনা বলেন? ইমানের প্রতি আমরা অটল থাকবো, জীবন দিব কিন্তু ইমান দিব না। রাজি আছি? জীবন দিব, ইমান দিব না। মা এবং সন্তানকে দুজনকে গাছে বাইন্দা মারছে। মা সন্তানরে বলে, বাবা রে, আরো যদি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়, সাবধান, জীবন যদি চলে যায় যাক, ইমান দিবি না। ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে, কিন্তু সন্তানকে নসিহত করে, বাবা রে, জীবন যদি চলে যায় চলে যাবে, কিন্তু ইমান দেওয়া যাবে না। ইমান দেয় না, কারণ জীবন চলে গেলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো, কিন্তু ইমান চলে গেলে আর কোনদিন ইমান পাওয়া যাবে না। ইমানের পরীক্ষা যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে। শুধু আমাদের নবীর সাহাবায়ে কেরামদের যুগে নয়, এর আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা হয়েছে। কথা কয় না? ইমানের
পরীক্ষা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয়, নবী গো, আপনার আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে। একবার পয়গম্বর বসা সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলে, নবী গো, আল্লাহর কাছে একটু বলেন না, আমরা আর সহ্য করতে পারি না গো নবী। যেই পরিমাণ নির্যাতনের স্টিম রুলার, আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের আগেও ঈমানের পরীক্ষা দিয়েই তারা জান্নাতে গেছে, সুতরাং ঈমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এক যুবক ঈমানের পরীক্ষা দিতে গিয়া সব এলাকার সব মানুষ শেষ পর্যন্ত ঈমান আইনা আগুনে পড়ছে। ঈমান আনার পরে আগুনে পড়ছে, কিন্তু ঈমান দেয় নাই। রাসূল দুনিয়াতে আসার প্রায় 200 বছর আগের ঘটনা। এক যুবক কালেমা পড়ার কারণে জালেম বাদশাহ নির্যাতন করছে। একটাই অপরাধ, ঈমান কেন আনলো, তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল। এরপর তাকে বাদশা ডাক দিয়া নিয়া বলে, আমি ছাড়াও কি তোমাদের কোনো খোদা আছে? যুবক ডাক দিয়া বলেন, আমার রব যিনি, তিনি হলেন আল্লাহ, যিনি আসমান আর জমিন সৃষ্টি করছে, যিনি আমারও সৃষ্টি করছে, যিনি আপনাকেও সৃষ্টি করছে, ইনি হলেন আমার রব আল্লাহ। জালেম শাসকের মেজাজটা গরম হয়ে গেল, আমায় ছাড়াও তোমাদের কি খোদা আছে বলা আছে? তাহলে এই ইসলামের দাওয়াত কোথার থেকে পাইলাম? রিমান্ডে নিয়ে যখন অত্যাচার শুরু করলো, যুবক বলে দিল পাদ্রির কথা। পাদ্রি কেউ আইনা এ কিভাবে সাইজ করা শুরু করছে, মারতে মারতে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল। এবারে পাদ্রি যখন বলল, কোথা থেকে তুমি এই দাওয়াত শুরু করছো? আর কেউ আসেনি? বলে না, আমি তারে দাওয়াত দিছি ঈমানের। আরেকজন মন্ত্রী ঈমান আনছে। 3 জনকে এবার মন্ত্রী এবং ওই পাদ্রি দুজনের মাথার উপরে করাত রাখছে। করাত চিনুননি, গাছ দেখানে করাত রাইকা বলে, করাত দিয়ে মাথা দুখণ্ডিত করব। ঈমান ছাড়বি না করাত দিয়ে দুখণ্ডিত করব? চিন্তা করেন ঈমানের কত পাওয়ার। করাত তার কপালে লাগানো। করাত রাইকাই বলেন, জালেম বাদশাহ, ঈমান আনছি এক আল্লাহর উপরে, করাত দিয়া যদি দুখণ্ডিত করা হয়, একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়ব না। বলুন, আমি আপনারা সবাই মিললাম এমন পরিস্থিতিতে যদি পড়ি যে আমরা মাথার উপরে করাত আছে, এখানে করাত লাগানো, বলুন তো দেখি আমাদের কয়জনের ঈমান টিকবে? কয়জনের ঈমান টিকবে বলুন? আল্লাহর কাছে দোয়া করেন এমন পরিস্থিতিতে যেন আমাদেরকে আল্লাহ না ফেলায়। কারণ আমরা ঈমান যে দুর্বল, 5 টাকার জন্য আমরা ঈমান বিক্রি করি, কথা হয় না? 1 প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাওয়ার জন্য আমরা ঈমান নষ্ট করি। বাস্তব না বাস্তব? এই হলো আমাদের ঈমানের অবস্থা। 1 প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাইয়া বাস জান্নাতের সার্টিফিকেট 1 জনকে দিয়া দিতেছে। কি চমৎকার, কি চমৎকার! হেরার মাথার উপরে যদি খরাত রাখে, কিতা বুঝো থাকবো না যাইব? লক্ষণ খারাপ। ডিমে যদি অৎকাল নিতে পারে, খরাতে কি তা করবো? বাস্তব না বাস্তব? আল্লাহর রাসূল বলেন, ঈমানের পরীক্ষা আসবে, উত্তীর্ণ হতে হবে, জান্নাত পাইবা। কেউ ঈমানের পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারে নাই। তবে দোয়া করেন, আল্লাহ এমন পরীক্ষা আপনি আমাদেরকে ফেলায় না, আমরা ঈমান বড় দুর্বল। আল্লাহ, আমরা এমন পরীক্ষায় যদি পড়ি, আল্লাহ ভালো জানে আমাদের অবস্থা কি হবে। আপনারটা বলতে পারেন, আমি আমার নিয়ে চিন্তা করি। করাত যদি মাথায় রাখে, কয়জন আমরা টিকতে পারবো? এই জন্য দোয়া করা, মালিক ঈমান বড় দুর্বল, এমন কোন পরীক্ষা দিয়েন না গো মালিক, যে পরীক্ষার সামনে আমরা ঈমান হারা হয়ে যাই। আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না। তবে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক, কথা হয় না? প্রস্তুত থাকতেই বলি। শুধু তসবিহ আর কপালের মধ্যে দাগ ফালাইয়া মক্কায় গিয়া হাজি নাম পালাইয়া এখানে দায়িত্ব শেষ না। পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন, কথা হয় না? পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন। যার
যার ইমান যত শক্ত তার উপরে তত মুসিবত।